পরিশ্রম করতে আমরা সকলেই ভয় পাই। এক কথায় বলতে গেলে পরিশ্রম করার আগেই আমরা ক্লান্তি অনুভব করতে থাকি। এটা হলো একটা হিউম্যান সাইকোলজি, যে যখনই আমরা দেখি যে এই কাজটা করতে প্রচুর পরিশ্রম লাগবে, তখনই আমরা কাজটা থেকে 10 হাত পিছিয়ে যাই। জীবনে এই ধারণাটা যে বদলাতে শিখে যাবে, সে সব কিছুই শিখে যাবে। তাকে কোনো কিছুই আর আটকাতে পারবে না। সব কিছু তার হাতের নাগালে চলে আসতে বাধ্য। তবে এই ধারণাটা আমাদের মধ্যে আসেই না। আমরা যখনই ভাবি যে প্রচুর পরিশ্রম লাগবে, তখনই ভয়ে পালিয়ে যাই। কিন্তু বিশ্বাস করো, পরিশ্রম ছাড়া কিচ্ছু হবে না, কিচ্ছু না। জীবনে যারা পরিশ্রম করা থেকে পিছুপা হয়েছে, তারা সফলতা পাওয়া থেকেও আপনা আপনি পিছিয়ে গেছে। কোনো কাজে পরিশ্রম লাগবে না বলো তো? কোন কাজেই বা পরিশ্রম ছাড়াই হয়ে যায়? ছোট থেকে বড় সব কাজেই চাই অশেষ ধৈর্য ও কঠোর পরিশ্রম। ছোট কাজে হয়তো অল্প পরিশ্রম করে ফল পেয়ে যাচ্ছি, কিন্তু বড় কাজে বেশি পরিমাণ পরিশ্রম করতে হয়, আর সেটা দেখে আমরা ভয় পেয়ে যাই। কিন্তু ভাবো তো, বড় কাজটিতে পরিশ্রম যেমন বেশি, তেমন নিশ্চয়ই ফলটাও বেশি, তাই না? জীবনে বড় কিছু পেতে গেলে পরিশ্রমকে ভয় পেলে একেবারেই চলবে না, বরং পরিশ্রম করার নেশা থাকতে হবে। তবেই তো তোমার দ্বারা অসাধ্য জিনিসও সাধন করা সম্ভব। যে জিনিসে যত বেশি পরিশ্রম দেবে, সে কাজের ফল তত বেশি মধুর হবে। বড় বড় অ্যাক্টররা আজ এত সাকসেসফুল, কিন্তু তারা কি তা একদিনে পেয়েছে? নিশ্চয়ই না। দীর্ঘদিনের পরিশ্রম দ্বারা তারা আজ সেলিব্রিটি। যত বড় বড় অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে, তাদের জীবনের সম্বন্ধে পড়লে জানতে পারবে যে তারা স্ট্রাগল পিরিয়ডেও কত পরিশ্রম করেছে, কত জায়গায় ঘুরে ঘুরে অডিশন দিয়েছে, তারপর তারা আজ জায়গায়। এত বড় সেলিব্রিটি হওয়া সত্ত্বেও কিন্তু তাদের পরিশ্রম কমেনি। একটা পারফেক্ট শট দেবার জন্য 10 থেকে 15 বার তাদের শট দিতে হয়, তারপর গিয়ে একটা পারফেক্ট শট পাওয়া যায়। তাহলে পরিশ্রম কি তারা করছে না? তাদেরও কত ফিল্মের জন্য এক এক ধরনের ফিগার বানাতে হচ্ছে। তারা এক্সারসাইজ করে পরিশ্রম করে তা করে যাচ্ছে। তাহলে তারা যদি সেলিব্রিটি হওয়া সত্ত্বেও এখনো এত পরিশ্রম করতে পারে, তাহলে তুমি কেন নয়? তুমি তো এখনো তোমার স্বপ্ন পূরণ করতে পারোনি, তাই না? তাহলে তুমিও পরিশ্রম করছো না কেন? পরিশ্রম তো তোমার নেশা হয়ে দাঁড়ানোর কথা। তবে তুমি বসে আছো কেন? আর কতদিন নিজের স্বপ্নগুলিকে এভাবে জলাঞ্জলি দেবে বলো তো? এবার তো ওঠো, পরিশ্রম করো বন্ধু। নিজের স্বপ্নগুলোতে আমাদের পূরণ করার জন্য একটু তো খাটতে হবে, তাই না? তাহলে আমাদের তো বসে থাকলে হবে না, পরিশ্রম করতে হবে, খুব পরিশ্রম করতে হবে। প্রথম একটু কষ্ট হবে ঠিকই, কিন্তু বিশ্বাস রাখো, কারো পরিশ্রম কোনোদিনই বিফলে যায়নি। শুধু আমাদের কাজ ধৈর্য ধরে পরিশ্রম করে যাওয়া, আর এই কাজটাই আমরা করতে চাই না। আমরা পরিশ্রম দেখেই ভয় পেয়ে যাই। ভাবো, আজ তুমি যার পিছনে লেবার দিচ্ছ, তার রেজাল্টটা যখন তুমি পাবে, তোমার চেয়ে হ্যাপি কি কেউ হবে? নিশ্চয়ই না। তাহলে যেই খুশিটা তুমি নিজেকে নিজে দিতে পারো, সেটার জন্য পরিশ্রম কেনই বা করবে না? রোজ কেনই বা খাটবে না? রোজ অল্প অল্প করে খাটো। প্রথম অল্প অল্প করে পরিশ্রম করো। দেখবে 10 দিন সেই পরিশ্রম অভ্যাস হয়ে দাঁড়ালে 11 নম্বর দিন তুমি এমনিতেই 10 দিনের চেয়ে একটু বেশি পরিশ্রম করার ক্ষমতা অর্জন করে ফেলবে। এভাবেই আস্তে আস্তে অভ্যাস আর কাজের প্রতি ভালোবাসার দ্বারা
তুমি পরিশ্রম করার ইচ্ছেটা নিজের মধ্যে তৈরি করে ফেলবে। আর এই অভ্যাস একবার তৈরি হয়ে গেলে তোমাকে কারো আটকানোর ক্ষমতা নেই। মনে রাখবে, যে পরিশ্রম করতে ভয় পায় না তার কাছে যে কোনো কাজই অনেক ছোট বলে মনে হয়। সে ইজিলি সেটা করার ইচ্ছা ও উদ্যম অনুভব করে। তোমার মধ্যে যখন পরিশ্রমের নেশা চলে আসবে তখন কাজ ছাড়া কিছুই ভালো লাগবে না তোমার। পরিশ্রমের নেশা একবার তৈরি হয়ে গেলে ছোট বড় যে কোনো কাজে অনেক ইজি হয়ে যাবে তোমার কাছে। যত বড় বড় সফল ব্যক্তিরা রয়েছে তারা কিন্তু সফল হওয়া সত্ত্বেও রোজ পরিশ্রম করে আরো বেটার পজিশনে যাওয়ার জন্য। এর সবচেয়ে বড় উদাহরণ যদি দিই তাহলে আম্বানি পরিবারের কথা বলি। কোথা থেকে তারা আজ কোথায় চলে এসেছে? পরিশ্রমের দ্বারা। তাহলে আজ থেকে নিজের মধ্যে জেদ নিয়ে আসো, নিজের স্বপ্নগুলো ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাও এবং কঠোর পরিশ্রমের নেশার দ্বারা তা অর্জন করে দেখাও। তোমার প্রাপ্তিটা সেই কমেন্টের রিপ্লাই এসে লিখে যাবে একদিন। অন্ততপক্ষে নিজের স্বপ্নগুলোকে ভালোবাসলে আজ থেকে পরিশ্রম করা শুরু করো। দেখবে কেউ তোমাকে থামাতে পারবে না। পরিশ্রমকে ভয় পেলে চলবে না, বরং পরিশ্রমের নেশা তৈরি করতে হবে। রোজ নিজেকে বেটার করার জন্য খাটো। পরিশ্রমকে ভয় পেলেই একদম চলবে না। নিজের মনের দিক থেকে শক্ত হও যে আমি কেন পারবো না, সবাই যদি পারে আমি কেন নয়। কাল যতটা পরিশ্রম করেছো তা থেকে আজ আরেকটু বেশি পরিশ্রম করার চেষ্টা করো। নিজেকে এমনভাবে তৈরি করো যেন কোনো কাজই তোমার কাছে আর বড় না মনে হয়। মনে রাখবে, তুমি একা নয় যে স্ট্রাগল করছে। এই পৃথিবীতে সবাই প্রতিনিয়ত স্ট্রাগল করে যাচ্ছে। ঘুম থেকে উঠে রাতে শুতে যাওয়া অবধি সবার জীবনেই স্ট্রাগল চলছে। পরিশ্রম করতে যারা ভয় পায় তারা হলো অলস, আর অলসদের জীবনে কিচ্ছু হয় না। জীবনে অলসতা দূর করে রোজ পরিশ্রম করার ইচ্ছে মনে তৈরি করতে হবে। পরিশ্রম ছাড়া কোনো কাজেই সফলতা পাওয়া সম্ভব নয়। যে যত বেশি পরিশ্রম করার ক্ষমতা রাখে সে জীবনে তত বেশি শাইন করে। মূল কথা হলো বাজে আড্ডা, বাজে জিনিস খাওয়া, বাজের সঙ্গে মেশা, এই নেশা না করে বরং পরিশ্রমের নেশা তৈরি করো। 6 মাসের মধ্যে জীবনে তুমি পজিটিভ চেঞ্জেস দেখতে পারবে, আমি গ্যারেন্টি দিলাম। কাউকে দেখানোর জন্য নয়, পরিশ্রম করো নিজের প্রয়োজনে। একজন ভিক্ষুক থেকে শুরু করে কোটিপতি সবাই সবার লাইফে যার যার মতো করে স্ট্রাগল করে যাচ্ছে। তাহলে তুমি পিছিয়ে কেন? বাস্তব এটাই যে পরিশ্রম ছাড়া কিচ্ছু হয় না। শর্টকাট মেথড দিয়ে সফলতা তো পাওয়া যায়, তবে তা ক্ষণস্থায়ী। কিন্তু কঠোর পরিশ্রম দ্বারা যে সফলতা অর্জন করা হয় তা অনেক বেশি দীর্ঘস্থায়ী। তাহলে বন্ধুরা, আর ইউ রেডি নিজেকে বেটার করার জন্য, পরিশ্রম করার জন্য? তাহলে পরিশ্রম দেখে আজ থেকে আর ভয় নয়, বরং পরিশ্রমের নেশা তৈরি করো।